ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম গড়ের আরেকটি ভিডিও নিয়ে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো 58 নম্বর অঙ্কটা বলেছে যে বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। বর্তমানে পিতা আর দুই ছেলের বয়স মিলে 27 বছর, গড়টা দিয়েছে, গড় 27 বছর বর্তমানে। বলছে 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। তাহলে দেখো, তাহলে এই যে টোটাল এই বর্তমানে যে 27 বছর গড় দিয়েছে কয়জনের মিলে? পিতা এবং দুই পুত্রের মিলে। তার মানে টোটালে কয়জন? 3 জন। তাহলে 3 জনের গড় যদি 27 হয় তা 3 জনের মোট হবে কত? 81 বছর। 81 বছর হবে মোট। এবার কি বলেছে দেখো, 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। তাহলে 5 বছর আগে যদি দুই পুত্রের বয়স যদি 12 হয় তাহলে বর্তমানে দুই পুত্রের গড় বয়সটা হয়ে গেছে আরও 5 করে বেড়ে গেছে। তাহলে দুই পুত্রের বয়সের গড় হয়েছে কত? 12 আর 5 17 বছর। ঠিক আছে, তাহলে 5 বছর আগে গড় ছিল 12, তাহলে এখন গড় হয়েছে কত? 12 5 17। তাহলে দুই পুত্রের বর্তমান বয়সটা কত হবে? গড় 17, তার মানে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? মোট পাবো। মোট কত? তাহলে মোট 34 বছর বয়স দুই পুত্রের মিলে। আর পুত্র প্লাস পিতা, দুই পুত্র প্লাস পিতা মিলে ছিল কত? 81। আর তার মধ্যে পুত্র দুটোর বয়স কত? 34। তাহলে পিতার বয়সটা কত হবে? পিতার বয়সটা হবে 81 থেকে 34 বিয়োগ, তাহলে হবে পিতার বয়সটা কত? 47 বছর। ওকে, তাহলে এটাই চেয়েছে আশা করা যায় যে তবে বর্তমানে পিতার বয়স কত? তাহলে অবশ্যই বর্তমানে পিতার বয়স 47 বছর। তার মধ্যে একটা কথা বলেছিল, যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তাহলে এই বয়সের পার্থক্যটা কখন কাজে লাগতো? যদি ছোট ছেলে কিংবা বড় ছেলের বয়স কিছু চাইতো তাহলে সেটা 4 বছরটা কাজে লাগতো। তো এখানে যেহেতু পিতার বয়সটা চেয়েছে তাই ওই বয়সের পার্থক্যটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে, দেখো তারপরেরটা। এরপরে দেখো 12টি বলছে 12টি পর্যবেক্ষণের গড় 28। 12টি পর্যবেক্ষণ মানে ধরে নিতে পারো 12টি সংখ্যা। ঠিক আছে, তো 12টি পর্যবেক্ষণের গড় কত? 28। পরে দেখা গেল 62 এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে। হবে 62, দেখো হবে 62 কিন্তু নেওয়া হয়েছে কত? 26। তাহলে 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, তার মানে কি কম নিয়ে ফেলেছিল। কত কম নিয়ে ফেলেছিল? 62 থেকে 26 বিয়োগ করলেই বুঝতে পারবো। তাহলে কম নিয়েছিল কত? 36 কম নিয়েছিল। তাহলে 62-র পরিবর্তে 26 নিয়েছিল মানে কি কম নিয়ে ফেলেছিল, অর্থাৎ আগের যে গড়টা ছিল সেই গড়টা একটু বেশি হবে। কম নিয়ে গড়টা হয়েছিল কত? 28 হয়েছিল। তাহলে 12টি পর্যবেক্ষণের গড় ছিল কত? আগে 28 ছিল। তাহলে এখন টোটালে কত কমে যাবে? 36 কমবে। 36 কমবে মানে কি মাথা পিছু বা প্রতিটা সংখ্যার প্রতি মানে 12 দিয়ে ভাগ করব 12টি সংখ্যা। তাহলে গড়ে 3 করে কম নিয়ে ফেলেছিল। তাহলে 36 কম নিয়ে ফেলেছে মানে 12টা সংখ্যার প্রতি 3 করে গড় কম নিয়ে ফেলেছিল। তাহলে কি করতে হবে? এই 3 করে এখন এই মোট যে গড়টা ছিল ওই গড়ের সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে বর্তমানে গড়টা হবে কত? 28 যোগ 3 সমান 31। অর্থাৎ বলেছে সঠিক গড় কত? তাহলে সঠিক গড়টা হবে 31। অপশান বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো। এরপরে 60 নম্বর বলেছে দেখো, 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর। 11 জন ক্রিকেটার আছে, তাদের বয়সের গড় বলেছে কত? 20 বছর। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় হয় 10% বেড়ে যায়। তাহলে দেখো ফার্স্টে 11 জন প্লেয়ার ছিল, তাদের গড় বয়স ছিল কত? 20 বছর। টোটাল বয়সটা কত হলো তাহলে? 220 বছর। টোটাল বয়সটা, টোটাল 11টা প্লেয়ারের বয়সটা 220 বছর। এবার দেখো যখন প্রশিক্ষকের বয়সটা যোগ করেছে তখন গড় বয়সটা কি 10 বছর বেড়ে গেছে। তাহলে আগে ছিল গড় বয়স 20, এখন 10% বেড়ে যাওয়া মানে 110/100 করে গড় হয়েছে। অর্থাৎ এটা যদি করা হয় তাহলে 0 দুটো কেটে দিলে 11 দোকানে 22 বছর। তাহলে এখন গড় বয়সটা হয়ে গেছে কত? 22 বছর। তাহলে এখন যদি প্রশিক্ষকের বয়সটা মানে যোগ করা হয় এর মধ্যে, তাহলে প্রশিক্ষক দিয়ে প্লাস খেলোয়াড়গুলো মিলে টোটাল হবে কয়জন? 12 জন। 11টা খেলোয়াড় আর প্রশিক্ষক দিয়ে 12 জন, আর এদের গড় বয়স কত হয়েছে? 22।
তাহলে এবার কি হবে, টোটাল বয়সটা কত হবে, গুণ করলে আমরা টোটাল বয়সটা পেয়ে যাব। তাহলে 22কে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 দোকানে 24-এর 4 হাতে 2, 12 দোকানে 24 দিয়ে 26, 264 বছর। তাহলে এখানে চেয়েছি প্রশিক্ষকের বয়সটা কত, এই বয়সটা কত অবশ্যই। তাহলে 264 বয়স প্রশিক্ষক মিলে, আর প্লেয়ারদের বয়স কত 220, যদি বিয়োগ করি তাহলে প্রশিক্ষকের বয়সটা পেয়ে যাব কত, 44 বছর। 64 থেকে 20 বাদ দিলে 44 বছর। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। তাহলে প্রশিক্ষকের বয়সটা হলো 20 বছর। তারপর এটা দেখো, এরপর 61 নম্বর অঙ্কটা বলেছে দেখো, 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ বলেছে এবং তৃতীয়টির 3 গুণ। তাহলে প্রথমটাই দ্বিতীয়টার থেকে দ্বিগুণ, আবার তৃতীয়র থেকে কত 3 গুণ। তাহলে এইভাবে লিখতে হবে। দেখো প্রথমে লিখবো কি, ফার্স্ট সংখ্যা, তারপরে সেকেন্ড সংখ্যা, তারপরে থার্ড সংখ্যা। বলেছে প্রথমটি দ্বিতীয়টির কি, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ প্রথমটা যদি 2 হয় তাহলে দ্বিতীয়টা 1 হবে, দ্বিতীয়টার দ্বিগুণ বলেছে প্রথমটা। তারপর তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টির 3 গুণ মানে কোনটার কথা বলছে, প্রথমটার কথাই বলছে যে এটার 3 গুণ হবে। তাহলে এটা কত হবে, এটা হবে 2/3, অর্থাৎ একে 3 দিয়ে গুণ করলে এটা চলে আসবে, এর 3 গুণ। তাহলে আমরা কি করবো এবার, দেখো নিচে ভগ্নাংশ আছে মানে 3 আছে, 3 দিয়ে সবাইকে গুণ করবো, তাহলে এটা হবে 6, এটা হবে কত 3 অক্ষে 3, এটা হবে 2। তাহলে আমরা 3টি সংখ্যার অনুপাত পেয়ে যাবো কত, 6:3 কত 2। এইবার বলেছে 3টি সংখ্যার গড় দিয়েছে 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত, প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য। তাহলে এদের গড়টা কত অ্যাকচুয়ালি, দেখো এরা কয়জন, টোটাল কত আছে, 6 3 9 10 11, তাহলে 11/3 এটা হচ্ছে গড়। টোটাল মিলে কত 11, আর 3টি সংখ্যা মানে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 11 আর 3 কত হচ্ছে 11। এইটা মানেই হলো, এটা মানে কত, 11/3 মানে হলো তোমার হচ্ছে 49.5, এটাও গড় এটাও গড়, 49.5। তাহলে 1 মানে কত, 1 মানে হবে 49.5 গুণ, এটা উল্টে যাবে 3/11 হবে। আর বলেছে প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য, প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্যটা কত হচ্ছে, দেখো এখানে 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 4 মানে কত বের করতে হবে, তাহলে 4 মানে হবে 49.5 গুণ 3/11 গুণ কত 4। তাহলে এটাই হচ্ছে তোমার 4 মানে, অর্থাৎ প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার পার্থক্যটা পাচ্ছি। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এই পয়েন্টটা তুললে নিচে একটা 10 বসবে, পয়েন্টটা উঠে গেল। এইবার দেখো এটা যদি 11 দিয়ে কাটি, 4 11 44, 5 11 55 45। এবার 2 দিয়ে কাটলে, 5 দিয়ে কাটলে এটা 2 হবে, আর 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে তোমার 5 9 45, তাই তো। আচ্ছা 9 হলো। এবার 2 দিয়ে এটাকে কাটবো, তাহলে 2 হবে, তাহলে 7 3 9 কত 27, 27 দোকানে 54, অর্থাৎ অপশান এ হবে 54 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ হবে উত্তর। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে বলেছে 25টি সংখ্যার গড় কত 13, 25টি সংখ্যার গড় দিয়েছে 13, পরে দেখা গেল 73-এর বদলে কত হয়েছে, দেখো 73-এর বদলে ভুল করে 48 লিখে ফেলেছে। মানে হবে 73, 73 হবে, অরিজিনাল হচ্ছে 73 কিন্তু লিখেছে কত 48, কম লিখে ফেলেছিল। কত কম লিখে ফেলেছে, কম লিখে ফেলেছে এখান থেকে তোমার হচ্ছে 5 আর 5 2 25, তাহলে 25 কম লিখে ফেলেছিল। তাহলে 25টি সংখ্যার গড় ছিল 13, আর 25 কম লিখে ফেলেছে মানে কি, প্রতিটা সংখ্যার অ্যাভারেজ 25কে 25 দিয়ে যদি ভাগ করি 1 করে কম লিখেছিল, মানে 25টা সংখ্যার মাথা পিছু 1 করে কম লিখে ফেলেছিল গড়ে। তাহলে এই 1 যে গড় পেলাম, গড় 1, এটার সঙ্গে কি করব আমরা, যোগ করে দেব, যোগ 1 করে দেব, তাহলে কত হবে, নতুন গড়টা হয়ে যাবে কত 14। ওকে, তাহলে বলেছে যে আসল গড় কত, তাহলে অবশ্যই 14। এখানে কম লিখেছিল, তাহলে যত কম লিখেছিল গড়ে 1 কম করে লিখেছিল, তাই 1 করে যোগ করে দিলাম, গড়টা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে দেখো এবার 63 নম্বরটা দেখো কি বলেছে, 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল কত 9 বছর। সেটা 9 বছর গড়টা কখন ছিল, 5 বছর আগে ছিল। বালক কয়জন, 4 জন।
একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর হয়। আচ্ছা যাই হোক, তাহলে বর্তমানে নতুন বালকের বয়সটা চেয়েছে। তাহলে এবার ভালো করে একটু বোঝো তো যে 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9, এটা 9 গড়টা ছিল 5 বছর আগে। তাহলে বর্তমানে গড় হয়ে গেছে কত? এর সঙ্গে 5 যোগ করলে হবে কত? 14। তাহলে বর্তমানে গড় হয়ে গেছে কত? 14 বছর গড় বয়স। কয়জনের? 4 জনের। তাহলে টোটাল বয়সটা কত? 4 গুণ 14 সমান সমান 56। এইবার নতুন করে একটা বালক আসলো, বালক এসে কয়জন হয়ে গেল? 4-এর কাছে 5 হয়ে গেল, আর গড় বয়সটা কত হয়ে গেছে? 15। তাহলে 15 বছর দিয়ে গুণ করবে, 5 15 75। তাহলে নতুন যে বালকটা আসলো, এখানে 4 জনের বয়স এটা, আর এটা হচ্ছে 5 জনের বয়স। তাহলে নতুন বালকটার বয়স কত? বিয়োগ করলে পেয়ে যাবো। আচ্ছা, নতুন বালকটার বয়স হবে 75 থেকে বাদ দেবো কত? 56। ওকে, তাহলে 9 6 1 19 বছর। তাহলে নতুন বালকটির বয়স কত? অবশ্যই 19 বছর। অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো। আচ্ছা, এরপরে দেখো 64 নম্বর অঙ্কটা। রাজু, শ্যাম ও হরি, রাজু, শ্যাম, হরি এর গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। গড় রানের থেকে 7 কম। কিশোরের রান যদি কত হয়? 35 হলে রাজুর রান কত? তাহলে এখানে টোটাল কত যে কটা পাবলিক আছে তাদের নামটা লিখে ফেলি। দেখো, প্রথমে রাজু মানে আর, তারপরে রাজু, তারপরে শ্যাম, তারপরে হরি, আর কে আছে? কিশোর। টোটালে আছে এই কয়জন? রাজু, শ্যাম, হরি, কিশোর। ওকে, তাহলে এবার দেখো, প্রথমে বলেছে রাজু, শ্যাম ও হরি এদের গড় রান কত ছিল? গড় রান হরি, কিশোর এবং এদের গড় রানের থেকে 7 কম। তাহলে দেখো, প্রথমে রাজু, শ্যাম আর হরি এদের যে গড় রানটা ছিল, এদের গড় থেকে কত কম? 7 কম। এরা কম, মানে প্রথম টিমটা কম। প্রথম টিম বলতে কি, যে টিমে রাজু ছিল সেই টিমটা কম কিশোরের টিমের থেকে। তাহলে দেখো, গড়ে যদি 7 কম হয় তাহলে টোটালে কত কম? অবশ্যই 3 জন করে আছে গ্রুপে, তাহলে 3 গুণিত 7 সমান সমান 21 কম হবে। গড়ে যদি 7 করে কম হয়, টোটালে এই গ্রুপটা কম হবে কত? 21 কম হবে। মানে একজনের মাথা পিছু 7 করে কম হয়, তাহলে 3 জনের মাথা পিছু 21 করে কম হবে। অর্থাৎ এই যে শ্যাম আর হরি এরা কিন্তু 2 টিমের মধ্যেই আছে, মানে রাজুর সঙ্গেও আছে এরা 2 জন, আবার কিশোরের সঙ্গেও কিন্তু এরা 2 জন আছে। তাহলে এদের তো বয়সের কোনো হেরফের হবে না, বয়সের হেরফেরটা হবে শুধুমাত্র রাজুর সাথে কিশোরের। এবার কারা কম বলেছে? দেখো, রাজু, শ্যাম আর হরির গড় রান হলো শ্যাম, হরি, কিশোরের গড় রানের থেকে 7 কম, মানে এরা কম। তাহলে কিশোরের টিমটা কি বেশি? অর্থাৎ রাজুর থেকে কিশোরের বয়সটা বেশি, রানটা বেশি। কত বেশি? এই যে ডিফারেন্সটা পেলাম 21 বেশি। এবার সেখানে বলেছে কিশোরের রান 35, মানে এই কিশোর যদি 35 রান করে তাহলে 35-এর থেকে 21 রান কম করেছে কে? রাজু। আর ওইটাই চেয়েছে যে রাজুর রান কত। তাহলে রাজু সমান সমান রান করেছে 35 বিয়োগ 21 সমান সমান 14 রান করেছে রাজু। ঠিক আছে, তাহলে 14 হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, তারপরটা দেখো। এরপরে দেখো 65 নম্বর অঙ্কটা কি বলেছে? 6টি সংখ্যার গড়, 6টি সংখ্যার গড় কত? 30। প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টির গড় 35। চতুর্থ সংখ্যাটি কত? তাহলে দেখো, 6টি সংখ্যা করলে আমরা সবসময় 6টি কি করব? সংখ্যাকে চিহ্নিত করব এইভাবে। তাদের গড় কত? টোটাল 6খানা সংখ্যা, এদের গড় কত বলেছে? 6 গুণিত 30। তাহলে মোট কত? 3 6 18, 180। টোটাল 180, গড় 30 বলেছে, টোটাল মিলে কত? 180। এবার কি বলেছে দেখো, প্রথম 4টি সংখ্যার গড় 25। তাহলে প্রথম 4টি বলতে এই 4টির গড় হচ্ছে 25। তাহলে 25 গুণিত 4 সমান এই 4টি মিলে কত? 100। এবং বলেছে শেষ 3টির গড় 35। তাহলে শেষ 3টি বলতে এখান থেকে শুরু করে এই 3টে, এদের গড় 35, মানে 35 গুণিত 3, 3 35-এ কত? 105। ঠিক আছে, তাহলে দেখো এই যে 4 নম্বর যে সংখ্যাটা, এই 4 নম্বর সংখ্যাটা কিন্তু ডবল ধরা হয়ে গেল। এই গ্রুপের সঙ্গেও প্রথম 4টির মধ্যেও কিন্তু এই চতুর্থ সংখ্যাটা ধরা পড়েছে। আবার শেষের 3টির যখন হিসাব করেছি তখনও কিন্তু চতুর্থ সংখ্যাটা ধরা পড়েছে। অর্থাৎ চতুর্থ সংখ্যাটাকে ডবল লেখা হয়েছে।
তাহলে এইবার টোটাল দেখো, টোটাল যোগ করলে এখান থেকে চতুর্থ সংখ্যাকে ডবল ধরে কত হলো এখানে 100 প্লাস 105 সমান সমান 205 হলো। আর টোটাল মিলে ছিল কত 180। তাহলে চতুর্থ সংখ্যাকে ডবল ধরার জন্য তো এখানে বেশি হয়ে গেল, তাহলে যত বেশি হলো সেইটাই হচ্ছে চতুর্থ সংখ্যা। তাহলে চতুর্থ সংখ্যাটি কত হবে, তাহলে 205 মাইনাস 180, তাহলে হয়ে যাবে কত 25, অর্থাৎ চতুর্থ সংখ্যাটি হলো 25। অপশন এ হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা দেখো 66 নম্বর অঙ্কটা। এবার দেখো বলছে কোনো পাঠাগারে রবিবার 510 জন, রবিবারে 510 জন পাঠক যায় এবং বাকি দিনগুলোতে মানে অন্যান্য দিনে 240 জন করে পাঠক যাওয়া আসা করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে সেই মাসের প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করবে। কোনো মাস বলতে কি, যে কোনো মাসই প্রথম 1 তারিখ যে বার দিয়ে শুরু হয় সেই বারটা অবশ্যই মাসের মধ্যে 5 দিন থাকবে। রবিবার দিয়ে শুরু হয়েছে মানে কি রবিবার থাকবে 5টা ওই মাসে। ওকে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ রবিবার যদি 5টা থাকে, তাহলে 5টা যদি রবিবার থাকে, তো বাকি দিন কতগুলো আছে, 30 মাস হলে বাকি দিন হচ্ছে 25টা। এবার বুঝতে হবে যে যদি এরকম প্রশ্ন আসে 31ও তো মাস হতে পারে, কিন্তু সেটা ধরবো না। কেন ধরবো না, আমরা জানি 1 মাস মানে 30 দিন, নর্মাল কোনো একটা মাস ধরে নেব যেটা 30 দিনের মাস। 31 মাস বলে সেরকম বলে দিত যে 31 দিনের একটা মাস, বলেনি মানে কি আমরা 30 দিনে ধরে নেব, ঠিক আছে। তাহলে রবিবারে 5খানা যে রবিবার আছে, 5টা রবিবারে প্রতি রবিবারে আসে কত 510 জন করে। টোটাল রবিবারে কতজন আসছে পাঠক, তাহলে গুণ করো এটা, 5 শূন্য 2550, তাহলে 2550 জন আসছে। আর বাকি 25 দিন গড়ে কত করে আসছে 240 জন করে, তাহলে 240 এটা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কতজন আসছে, তাহলে 0 4 25 100 0 হাতে 2 25 দোকানে 50, তাহলে 6000 আসছে। তাহলে টোটাল কতজন পাঠক আসছে, টোটাল 0 5 5 8 8550 জন টোটাল আসছে। আচ্ছা, টোটাল যদি 8550 জন আসে, কত দিনে আসছে এটা, অবশ্যই 30 দিনে আসছে, তাই এটাকে 30 দিয়ে ভাগ করব। তাহলে 8 5 5 বাই 0 আছে একটা, 30 দিয়ে ভাগ করব, 30-এর 0 এটা কেটে দেবো, 3 দিয়ে যদি ভাগ করি, 3 দোকানে 6 2 5 25 3 8 24 1 5 3 5 15, তাহলে 285 জন করে গড়ে পাঠক আসে, 285। অর্থাৎ অপশনটা দেখে একটু দেখো, অপশন ডি হবে রাইট অ্যান্সার, 285 গড় আসছে। তারপরটা দেখো, এরপর 67 নম্বর বলেছে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় কত 32। তাহলে একটা ক্রিকেট ম্যাচ আমরা অবশ্যই 50 ওভারে জানি, ওডিআই। আচ্ছা, তাহলে এখানে বলেছে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রান গড় 35, বাকি 40 ওভার বলেই দিয়েছে, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট 282 রান হবে। তাহলে প্রথম যে 10 ওভার গেল, 10 ওভারে রান রেট কত 3.2, অর্থাৎ 32 রান হয়েছে শুধুমাত্র প্রথম 10 ওভারে। তাহলে বাকি যে এখনও পড়ে আছে 40 ওভার, সেখানে কত রান করতে হবে, টোটাল রান করার টার্গেট কত 282 রান টোটাল করবে, তার মধ্যে কেবলমাত্র 32 রান হয়েছে। তাহলে এখনও কত রান করতে হবে, 250 রান করতে হবে। ওভার আছে কতগুলো 40টা, তাহলে 250কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তাহলে পরের ওভারগুলোর গড় রান পেয়ে যাবো, এটাই চেয়েছে। তাহলে আমরা কি করব, 250কে ভাগ করব কত দিয়ে 40 দিয়ে। ওকে, তাহলে 0 কেটে দাও। 25কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 6 24, 6.25% পেয়ে যাব। পরে রানের গড়টা, রানের গড়টা 6.25 রানের গড় হয়ে যাবে, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। ওকে, তারপর এটা দেখো 68 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, দেখো পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে 3 জনের গড় হয় 35 বছর। দেখো লেখাটা একটু অস্পষ্ট আছে, সেখানে একটু বুঝে নেবে। প্রথমে দেখো পিতা ও মাতার বয়সের গড় এটা 45, কিন্তু এটা 45 বছর।
তারপর তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় 35 বছর। তাহলে কন্যার বয়সটা কত? তাহলে ফার্স্টে দেখো পিতা মাতা মানে দুইজন ছিল, তাহলে পিতা মাতার মোট বয়সটা কত? 2 গুণ 45 সমান সমান কত? 90 বছর। আবার যখন কন্যার বয়সটা যোগ করা হলো তাহলে তিনজন হয়ে গেল, তিনজনের গড় বয়স কত বলেছিল? 35। তাহলে মোট বয়স কত? 105। তাহলে পিতা মাতা মিলে 90 ছিল, আর মেয়েটাকে যখন এর মধ্যে অ্যাড করলো তখন হয়ে গেল 105। তাহলে মেয়ের বয়সটা কত হলো? 105 মাইনাস কত? 90 সমান সমান 15 বছর, তাই তো? মেয়ের বয়সটা তাহলে 15 বছর, অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো বলেছে 10টি নম্বরের গড়, 100টি নম্বরের গড় 44। 100টি নম্বরের গড় বলেছে 44 এবং ওই 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার গড় 50। বলেছে ওই 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার গড় 50 বলেছে। তো নতুন 4টি সংখ্যার গড় কত বলেছে? তাহলে দেখো প্রথমে যে 100টি সংখ্যা ছিল, 100টি সংখ্যা এদের গড় বলেছিল কত? 44। তাহলে 44 দিয়ে গুণ করছি, তাহলে 4400 হয়ে যাবে প্রথম 100টি সংখ্যার মানে সমষ্টি বা মোট। তারপরে আরও 4টি সংখ্যা যদি অ্যাড হয় তাহলে সংখ্যা হয়ে যাবে 104টি, তাদের গড় বলেছে কত? 50। তাহলে এইটার মোট কত হবে? মোট হবে তোমার একটা শূন্য বসিয়ে দিলাম, 4 5 20 শূন্য 2 আর হচ্ছে তোমার 5 5200। তাহলে দেখো নতুন যে 4টি সংখ্যা অ্যাড হলো ওই 4টি সংখ্যার মান এখান থেকে না মাইনাস করলেই পেয়ে যাব। তাহলে 5200 থেকে 4400 মানে মাইনাস করলেই আমরা পেয়ে যাব নতুন 4টি সংখ্যার মান, তাই তো? তাহলে নতুন 4টি সংখ্যার মান হবে কত? 800, বাদ দিলে 800 হবে। তাহলে প্রতিটি সংখ্যার গড় হবে কত? 800 করে, টোটাল 800, তাকে 4 দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাব কত? 200। অর্থাৎ নতুন 4টি সংখ্যার গড় অবশ্যই আমরা 200 পেয়ে যাব, অপশান বি হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো আচ্ছা, এরপরে অঙ্কটা একটু ভালো করে পড়বে। বলেছে 5টি ক্রমিক, ক্রমিক মানে বুঝতেই পারছো, ক্রমিক মানে পরপর, 5টি ক্রমিক সংখ্যার গড় 23। 5টি ক্রমিক সংখ্যার গড় 23, পরপর 5টি সংখ্যার গড় 23। প্রথম ভিডিও যখন করেছিলাম তখন বলেছিলাম যে যদি কোনো একটা সিরিজের সব সংখ্যার থেকে ডিফারেন্সগুলো যদি একই থাকে তাহলে সেই সংখ্যার গড় হয় মাঝের সংখ্যাটাই গড়। তাহলে এইটাও সেরকম একটা কাজে লাগবে। দেখো 5টি ক্রমিক সংখ্যার গড় বলেছে 23, তাহলে 23টা হলো মাঝখানের সংখ্যা। তাহলে 23-এর আগে দুটো আছে, 23-এর পরে দুটো আছে, দিয়ে টোটাল মিলে 5টা হয়ে যাবে। আচ্ছা, পরে দুটো কি কি? 24 আর কত? 25। আর আগের দুটো কি কি? 22 আর কত? 21। এটা বুঝতে পারি আমরা। 23কে মিডিলে রাখলাম, এই পাশে দুটো এই পাশে দুটো করে দিলাম, 5টি সংখ্যা পেয়ে গেলাম। যে সর্বনিম্ন সংখ্যাটি কত? তাহলে সর্বনিম্ন সংখ্যাটা অবশ্যই কত হবে? 21। 21 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। তারপরটা দেখো আচ্ছা, পরের অঙ্কটা বলেছে একটা পরিবারের 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় কত? 33। 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল? এটা বলেছে। আচ্ছা, বর্তমানে দেখো, বর্তমানে 5 জন যে সদস্য আছে তাদের গড় বয়সটা বলেছে 33, তাই 5 জন মিলে কত হবে? 3 × 5 = 15, 165 বছর। 5 জন মিলে 165 বছর। এইবার বলেছে সর্বনিম্ন যে বয়সটা আছে, সর্বনিম্ন যে মানে সব থেকে ছোট যেই মানে সদস্যটা আছে তার বয়সটা হচ্ছে 9 বছর। তাহলে একটা নর্মাল ভাবো, তার 9 বছর বয়স যদি হয় তবে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল? তাহলে ওর যখন জন্ম হয় তখন তোর বয়স 0 ছিল, তাহলে সবারই কিন্তু 9 বছর করে কমে যাবে। ওর 9 বছর আগে তো 0 ছিল, তাহলে সবারই কিন্তু 9 বছর করে কমে যাবে। তাহলে তখন কত বছর কমে যাবে টোটালে? দেখো এই যে 5 জন সদস্য আছে 5 জনেরই কিন্তু 9 বছর করে কমে গেলে 45 বছর কমে যাবে। 45 বছর কমে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা সেই টোটাল বয়স থেকে যদি 45 বছর মাইনাস করে দিই তাহলে থাকছে কত? 120 বছর থাকছে বাকি বয়সগুলো।
অর্থাৎ তখন ছিল কি, ওই পরিবারে 4 জন সদস্য ছিল। যখন সব থেকে ছোট সদস্যটা জন্মগ্রহণ করেছিল তখন 4 জন সদস্য ছিল, তাদের বয়সের গড়টা তখন টোটাল বয়সটা কত ছিল? 120। বলেছে তখন তাদের বয়সের গড় কত, তাহলে তখন দেখো 120 বছর বয়স ছিল, তখন পাবলিক ছিল কয়জন? 4 জন। তো তাই 4 দিয়ে ভাগ করবো, বয়সের গড়টা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত বয়স পাবো? অবশ্যই 30 বছর। তাহলে তখন তার জন্মের সময় বয়সের গড় ছিল কত? 30 বছর। অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে 72 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। 14 জন বালিকা আর তাদের শিক্ষক মিলে কয়জন হলো? 15 জন হলো। তার বয়সের গড় কত? 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে তাদের বয়সের গড় বলেছে 1 বছর কমে যায়। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে 14 জন বালিকা আর একজন শিক্ষক, মানে 15 জন, তাদের বয়সের গড় বলেছিল কত? 15 বছর। তাহলে 15 আর 15 গুণ করলে হবে কত? 225। শিক্ষক সহ ওদের বয়স ছিল 225। এবার শিক্ষককে বাদ দিলে তাহলে বালিকাগুলো থাকবে কতগুলো? 14টা, এবং তাদের বয়সটাও বলেছে 1 কমে যাবে, তাহলে 14 হয়ে যাবে। বয়সের গড়টাও 14 হবে, 15 ছিল 14 হবে। আর যদি শিক্ষককে বাদ দেওয়া হয় 15 জন থেকে, তাহলে একজন বাদ দিলে কত হয়? 14। তখন বয়সটা কত হবে? এখানে দেখো 14 196। তাহলে শিক্ষকের বয়সটা কত হবে? এখান থেকে এটা বাদ দিলে শিক্ষকের বয়সটা পেয়ে যাব। ওইদিকে 25, এদিকে 4 29, অর্থাৎ শিক্ষকের বয়স হবে 29। অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো 73 কি বলছে, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। তাই 10তম ইনিংস পর্যন্ত গড়ে রান করেছে কত, সেটা চেয়েছে। তাহলে ইনিংসের অঙ্কগুলো করতে গেলে আমি বলেছিলাম যে যতগুলো ইনিংস খেলে তত আর তার আগের ইনিংসটাকে কাজে লাগাবো। যেমন ধরো টোটাল খেলেছে কতগুলো ইনিংস? 11টা ইনিংস খেলেছে, তার আগের ইনিংসটা কত? 10তম ইনিংস। তাতে 11তম ইনিংসে 100 রান করেছে, ঠিক আছে, 100টাকে পরে কাজে লাগাবো, লিখে রাখলাম। কিন্তু গড় কত করে বৃদ্ধি পেয়েছে? 5 করে। তাই এটাকে আমরা 5 দিয়ে গুণ করে রাখবো, তাহলে হবে 50। এটাকে 5 দিয়ে গুণ করে রাখলে হবে কত? 5 11 55। এইবার দেখো এখান থেকে 100 থেকে কত মাইনাস করলে সরাসরি অ্যান্সার পেয়ে যাব, এটা বুঝে নিতে হবে। কি বুঝবে? এখানে উত্তর চেয়েছে দেখো 10তম ইনিংস পর্যন্ত গড়ে রান কত করেছিল। 10তম ইনিংস মানে তো এই 50টা, তাই না? এই যে এখানে আসছে 10তম ইনিংস, যে যততম ইনিংস বলবে তার উল্টোটা মাইনাস করে দেবো। এখানে 10তম বলেছে, তাই এখানে 11তমটা মাইনাস করব। তাহলে কত মাইনাস করব? 55 মাইনাস করব। তাহলে উত্তরটা হবে কত? 45। তাহলে 10তম ইনিংস পর্যন্ত তার গড় রান ছিল কত? 45। অপশান এ হবে সঠিক উত্তর। যদি 11তম ইনিংসের পরে গড় রান কত হলো এই কথা বলতো, তাহলে অবশ্যই 50 মাইনাস করতাম, তো 50% আনসার, 50 আনসার হতো। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে বলেছে দেখো একটা ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। ছাত্র ছাত্রীদের মোট নম্বরের গড় 50। ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট? অ্যালিগেশন করে দেবো। দেখো প্রথমে ছাত্র, এদের গড় নম্বর কত? 52। তারপরে ছাত্রী, এদের গড় নম্বর কত? 42। মোট গড় নম্বরটা কত বলেছে এখানে দেখো? 50। তাহলে এখানে 50 লিখবো, ব্যাস। অ্যালিগেশন করলে ছাত্র ছাত্রী অনুপাত পেয়ে যাব। 42 থেকে 50 ডিফারেন্স করলে 8 হয়, 52 থেকে 50 2 হয়, কেটে কুটি কত হয়? 4:1। অর্থাৎ টোটাল দেখো 4:1 মানে আমরা কি বুঝতে পারি? 4:1 মানে 4খানা ছেলে থাকলে তো একটা মেয়ে আছে, টোটালে 5টা। তাহলে টোটালে 5টার মধ্যে কার অনুপাত, কার পার্সেন্টেজ চেয়েছে? ছাত্রের সংখ্যা। তাহলে 5টার মধ্যে 4খানাই তো ছাত্র, তাহলে 100টার মধ্যে কত হবে? তাহলে শতকরা ছাত্রের পরিমাণ পেয়ে যাব। তাই 100 দিয়ে গুণ করেছি। 5টার মধ্যে 4টেই ছাত্র, তাহলে 100টার মধ্যে কত? তাহলে কত হবে? 4 20 80%। তাহলে ছাত্র আছে কত? 80%। অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে বলেছে কিছু শিক্ষার্থীর ওজনের গড় কত? 55 কেজি। আচ্ছা, 20 জনের গড় ওজন 60 কেজি আর বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা কত? কিছু শিক্ষার্থীর ওজনের গড় বলেছে 55 কেজি আর 20 জনের গড় ওজন বলেছে 60 কেজি
এবং বাকিদের গড় ওজন কত 51 কেজি। আচ্ছা তাহলে কি করবো দেখো, 20 জনের গড় ওজনটা কত, 20 জনের গড় ওজন 60 কেজি আর বাকিদের কত 51 কেজি। এটা হচ্ছে 20 জনের বয়সের গড়, কিন্তু এটা 20 উপরে লিখে রাখলাম বোঝার সুবিধার্থে, ঠিক আছে। আচ্ছা 20 জনের গড় ওজন হচ্ছে 60 কেজি আর বাকিদের 51 কেজি এবং টোটাল মিলে অ্যাভারেজ করলে পুরোটার গড় কত 55 কেজি। তাহলে অ্যালিগেশন করলে টোটাল ছাত্র সংখ্যা পেয়ে যাব, তাই না, মানে অনুপাতটা পেয়ে যাব। তাহলে 51 থেকে 55 মানে এটা 4 হবে, 60 থেকে 55 মানে এটা কত হবে 5 হবে। তাহলে এইবার কি করবো দেখো, অনুপাতটা পেলাম কত 4:5। তাহলে 4:5 যখন অনুপাত পেলাম, তাহলে 4 মানে কি ফার্স্টেরটা কয়জন ছিল 20 জন ছিল। তাহলে আমরা বলবো 4 মানে যদি 20 জন হয় তাহলে 5 মানে কয়জন হবে 25 জন। তাহলে টোটাল কত হবে 20 আর 25 45 জন। তাহলে ওখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কত, অবশ্যই 45 জন। অপশন ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো 76 নম্বর বলছে 5 জনের নম্বর লেখার সময় 5 জনের যখন নম্বরটা টুকছিল তখন টোকার সময় কি হয়েছে দেখো, 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52। আচ্ছা অরিজিনাল পায় 45 কিন্তু লিখেছে কত 54, তাহলে কত বেশি লিখে ফেলেছে, তাহলে 54 মাইনাস 45 সমান সমান 9 নম্বর বেশি লিখে ফেলেছিল, 9 নম্বর। তাহলে 5 জনের নম্বর লেখার সময় 9 নম্বর বেশি লিখে ফেলেছে, তাহলে নর্মাল ব্যাপার দেখো, তাহলে গড় নম্বরটা কি বেশি লিখে ফেলেছে, তাহলে কম হবে, বেশি লিখে ফেলেছে। গড়ে কত করে বেশি লিখে ফেলেছে, তাহলে দেখো গড়ে বেশি লিখে ফেলেছে 9কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 জনের মাথা পিছু 9 নম্বর, 5 জন টোটালের 9 নম্বর যদি বেশি লেখে তাহলে গড়ে কত করে বেশি লিখে ফেলেছে। 5 দিয়ে 9কে ভাগ করব, প্রথমে 1 দিয়ে দেবো, তাহলে 5 থাকবে 4, একটা পয়েন্ট নাও, ওটা শূন্য নাও, 5 8 1.8 গড়ে বেশি করে লিখে ফেলেছিল। তাহলে সঠিক যে গড়টা হবে বা প্রকৃত যে গড়টা হবে সেটা হবে কত 52 হয়েছে টোটাল, তার মধ্যে থেকে 1.8 আমরা কি করবো বাদ দিয়ে দেবো, তাহলে 50.2 হবে প্রকৃত গড়, ঠিক আছে। তাহলে 50.2 অপশন ডি হবে রাইট অ্যান্সার 76 দাগের। তারপরে দেখো আচ্ছা এবার কি বলেছে, 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর এবং 4 জনের বয়সের গড় 21 বছর। 3 জনের প্রথমে, তারপর 4 জনের, তারপরে বলেছে বাকি 3 জনের গড় বয়স 22 বছর। তাহলে 10 জন বয়সের গড় কত এটাই বলেছে। টোটালে 10 জন আছে, তাহলে প্রথমে বলেছে 3 জনের গড় বয়স কত 20 বছর, তাই 3 20 60। তারপরে 4 জনের গড় বয়স বলেছে 21 বছর, তাই 4 21 কত 84। তারপরে বাকি থাকছে আরও 3 জন, ওদের গড় বয়সটা দিয়েছে কত 22 বছর, 3 22 66। টোটাল কত হলো হিসাবটা করে নেব, টোটাল বয়সটা কত বের করে নেব, ঠিক আছে। টোটাল বয়সটা কত হবে সব যোগ করে 10 শূন্য, 6 6 12 8 20 আর 21 210 বছর। টোটাল যদি 210 বছর হয় কয়জনের মিলে 10 জনের, তাই টোটাল গড় বয়সটা কত হবে 210কে আমরা কি করব 10 দিয়ে ভাগ করব, তাহলে গড় বয়সটা পেয়ে যাব, অর্থাৎ 21 বছর। 21 বছর হবে টোটাল মানে ওই ছাত্রের গড় বয়স, অপশন বি হবে রাইট অ্যান্সার। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো ভালো করে পড়াশোনা করো, অবশ্যই কমন পাবে এবং সব কিছু পরীক্ষায় ঠিকঠাক নামিয়ে দিতে পারবে, আমি এটা আশা করি, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।